হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। পুরনো দিনের এই রান্নাটি যুগ যুগ ধরে বাঙালির রসনাকে তৃপ্তি দান করে এসেছে। তবে এক এক বাড়িতে এই রান্নার ধরন হয় এক এক রকমের, খেতে কিন্তু হয় সেই একই রকম। আজ সেই রান্নাটি আপনাদের সামনে তুলে ধরব। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আমি কিভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করি সেটা দেখে নিই। এর জন্য আমি কচু শাক তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি। 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, থেতো করে নেব। নুন হলুদ ভাইবোন তো আছেই। চিনি নিয়েছি 1 চামচ, আর 1 চামচ সর্ষে আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, শিলনোড়াতে বেটে নেব। আর 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরে আর রাঁধুনি। প্রথমে আমি কড়াইতে কচু শাকটা দিয়ে দিয়েছি দেখুন। এবার 1/2 কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে রসুনটাকে থেতো করে নেব ততক্ষণ। তারপর সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেব। সব বাটা আমাদের কমপ্লিট। এদিকে কচু শাকও সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার প্যানে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে আমরা মাছের মাথাগুলোকে ভেজে নেব খুব ভালো করে। একদিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অন্য দিকটাও ভেজে নেব খুব ভালো করে। মাথা ভাজা হয়ে গেছে দেখুন, এবারে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের সুগন্ধ তেলের সাথে মিশে গেলে থেতো করা রসুন দেব। একটু লাল করে ভেজে নেব। রসুন ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে হলুদ দেব ও নুন দেব পরিমাণ মতো, আর চিনিটাও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু। এই সময় ভাজা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। তাহলে কচু শাকের সাথে কষানো হলে মাথার যে সুন্দর স্বাদ সেটা কচু শাকের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। এবার ঢাকা খুলে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার মাথাগুলোকে একটু একটু ভেঙে ভেঙে দেব। তারপরে এর মধ্যে নারকেল কোড়া দেব আর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে। 5 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন সমস্ত জল শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো মতন হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।